এইটা ঠিক যে সরকারের প্রধানের অনেক ক্ষমতা এবং তিনি যদি ভালো চান তাহলে অনেকখানি ভালো হয়। সেই কারণে এখনো পর্যন্ত আমরা মাননীয় প্রধানমন্ত্রীর যে আচরণ, তার কাজ, কথা, তার যে ডিলিংস, এইটা আমাদের আশাটা এখনো জাগিয়ে রাখছে। ওই যে বললাম নামকরণের বিষয়ে যতই মির বাদ গিয়ে সীমান্ত আর কি দিগন্ত হোক, তা সেটা হয়তো কাকতালীয়ভাবে হয়েছে, কিন্তু এই স্থানীয় এমপি বা কারো চোখে না পড়লেও ঠিকই প্রধানমন্ত্রীর চোখে এসে পড়ে যায় যে এই দিগন্তে আমি যাব না, এই সীমান্তেও আমি যাব না। আমি একটা লিবারেল ডেমোক্রেটিক পার্টি, আমি মধ্যপন্থায় থাকবো, আমার সীমান্ত দিগন্ত দরকার নাই। তিনি কিন্তু এটা রোধ করে দেন। ফলে ওই যে আরেক জায়গায় কি মায়ের নামে করতে যায়, তিনি রোধ করে দেন। বিদেশের ট্রাইয়ের জন্য ওই যে আগের মতোই সামান্য অজুহাতে বিদেশ ট্রেনিং এটা নামে রাষ্ট্রীয় টাকা খরচ করে যারা যায় বন্ধ করে দিচ্ছেন, এবং ঠিক টাইমে অফিস করা বলেন। কিন্তু তাদের সামঞ্জস্যটা কি আসলে সরকার প্রধানের সঙ্গে মন্ত্রী পরিষদ বা এমপি যারা রয়েছেন, সরকার সংশ্লিষ্ট যে প্রশ্নটা তুলেছেন সামান্তা, এইটা আসলে কিভাবে আপনি কিভাবে আপনি আশার আলো দেখেন যখন এখানে কোথাও অসামঞ্জস্যতা, আমি বলি কোথাও কোথাও সমন্বয়হীনতা, অসামঞ্জস্যতা নেই যে তা নয়, সেটা আমিও সেটার সমালোচক এবং এটা আমি প্রত্যাশা করি না, কিন্তু তার সংখ্যাটা খুব বেশি নয়, সংখ্যাটা ছোট। সেটাকে রোধ যাতে প্রধানমন্ত্রী করতে পারেন, সেই জন্য আমাদের প্রধানমন্ত্রীর এই যে সদিচ্ছে এবং চেষ্টাটা, এইটাকে আমাদের সমর্থন করে তার কাজটাকে এগিয়ে নিয়ে যেতে হবে। যারা এটা করছেন তারা যাতে এই মেসেজটা পান যে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বের সরকারে আগের মতো যা খুশি তাই করে পার পাওয়া যাবে না, কারণ ছোটোখাটো বিচ্যুতির ফাইলও তার হাতে গেলে কেউ না কেউ ধরিয়ে দেন অথবা নিজে ধরতে পারেন এবং সেটা রোধ হয়। এবং মন্ত্রী পরিষদের মধ্যে কারো কারো এরকম বিচ্যুতির কিছু বিষয় সামনে এলো, এই সংখ্যাটা কিন্তু এখনো খুব ছোট। এই ছোট সংখ্যাটা যাতে আরও ছোট হয়ে আসে এবং একসময় নাই হয়ে যায়, ওই প্রত্যাশাটা আমি রাখতে চাই।